প্রথম দেখায় আপনার অনুমান হতেই পারে এটি একটি নদী। এই নদীর হাঁটু জলের দৃশ্য দেখে হয়তো মনে পড়তে পারে রবীন্দ্রনাথের সেই আমাদের ছোট নদীর কবিতার কথা। অবাক হচ্ছেন? এটি আসলেই নদী নয়, এটি বাংলাদেশের পর্যটন রাজধানী দাবি করা কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের দৃশ্য। বুধবার রাতে শুরু হওয়া অব্যাহত ভারী বৃষ্টিতে ছোট ছোট নদীতে পরিণত হয়েছে কলাতলির সড়ক উপসড়ক। পানিতে ভাসছে পর্যটন এলাকা। জলমগ্ন সড়কে কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান পানিতে দুর্ভোগে পড়েছে পর্যটকেরা। অধিকাংশ পর্যটক হোটেল রুমে আটকে আছেন। যারা উপায় না দেখে বের হচ্ছেন তারা হয়ে পড়ছেন জলজিম্মি। পর্যটন এলাকার এমন পরিস্থিতি দেখে রীতিমতো অবাক পর্যটকেরা। আঙুল তুলছেন সংশ্লিষ্ট দপ্তরগুলোর স্বচ্ছতা ও দক্ষতার দিকে। না ভাই, গত 3 দিন যাবত এখানে আসি অনেক কষ্টে। বৃষ্টি বাইরে হতে পারতাছি না, সমুদ্রে ঘোরাফেরা করতে পারতাছি না। খুব ভয়ানক পরিস্থিতি, কারণ আমরা কালকে আসলাম, সো ঘুরতে পারি নাই, আজকে ঘুরতে পারি নাই, জানি না কালকে কি ঘুরতে পারবো সেটা বলতে পারি না। হঠাৎ করে 10টা বাজে এসে আমি আর বের হতে পারিনি, মাত্র বের হলাম সকালবেলার পর। তাও দেখতেছি যে পরিমাণ পানি, এখানে সকালবেলা পানি ছিল না, এখন আর কি অনেক পানি উঠে গেল দেখলাম। তো এরকম পানি আমি কোনোদিন দেখি না, ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছে, কিন্তু এই বছরে ড্রেনগুলো করার পরে মানে বেশিরভাগ পানি এখানে জমে থাকে, প্রায় একটু ঝড় দিলে পানি জমে থাকে। খুব বেশি দিন হয়নি শত শত কোটি টাকা খরচ করে কলাতলির বিভিন্ন সড়ক উপসড়ক তৈরি করা হয়েছে। কলাতলির প্রধান সড়কের সাথে করা হয়েছে ড্রেনও, কিন্তু ড্রেনের নিচে যে পুকুর চুরি করা হয়েছে সেটা আঁচ করতে পারেনি পৌরবাসী। অপরিকল্পিত ও জ্যানত্যানভাবে করা হয়েছে পর্যটন এলাকার ড্রেনগুলো। ড্রেন নির্মাণে পুকুর চুরিতেও হয়েছেই, সঙ্গে যুক্ত হয়েছে কর্তৃপক্ষের অবহেলা। দিনের পর দিন ড্রেনগুলো পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ না করায় চলতি মৌসুমের শুরুতেই ড্রেনের পরিবর্তে বৃষ্টির পানি চলাচল করছে সড়কের উপর দিয়ে। এখন আকাশে মেঘে দেখলেই ভয় ধরছে পর্যটন এলাকার ব্যবসায়ীদের মনে, কারণ টানা 1 ঘন্টা বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে ডুবে যাচ্ছে গুরুত্বপূর্ণ এলাকা। স্থানীয়রাও বলছেন বৃষ্টির পানিতে কলাতলি ডুবে যাওয়ার ইতিহাস খুব একটা জানা নেই তাদের। কর্তৃপক্ষের অবহেলার খেসারত দিতে হচ্ছে ব্যবসায়ী, স্থানীয় পর্যটকদের। কক্সবাজারের ইতিহাসে হোটেল মোটেল জন্য অন্ততপক্ষে এরকম পাহাড়ি ঢল আমি দেখি নাই। উপর থেকে ধেয়ে আসা ঢলের সাথে প্রবল বৃষ্টি একাকার হয়ে পুরো হোটেল মোটেল জোনটাই প্লাবিত হয়েছে। বলতে গেলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে যে উন্নয়নের যে আমাদের বিশাল ড্রেনের প্রতিটা মুখ শুষ্ক মৌসুমে ভরাট হয়ে গেছে। পানি ড্রেনটের ফার কাটছে, মনে করেন ড্রেনটে ভরা। এই যে আপনার স্যালেপটা উঠেছি, এখন এই স্যালেপটা দেখেন আপনার ড্রেনটা নাই, ড্রেনটা পরিষ্কার করতে হবে। শুধু হোটেল মোটেল জোন নয়, বৃষ্টিতে নেমে আসা পাহাড়ি ঢলের পানি চলাচলে বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে পুরো শহর জুড়ে। শহরের প্রধান সড়ক সমিতিপাড়া, রুমালিয়ারছড়া, টেকপাড়া সহ অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় বৃষ্টিতে। এতে দুর্ভোগের সকল সীমা ছাড়িয়ে গেছে। পানি ঢুকে নষ্ট হয়ে গেছে বাড়িঘর, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জিনিসপত্র। কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভেতরে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে সবকিছু। এই শিক্ষা প্রতিষ্ঠানের জলাবদ্ধতার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। হঠাৎ এমন জলাবদ্ধতায় পৌরবাসী ড্রেন দখল, অব্যবস্থাপনা এবং অপরিকল্পিতভাবে উন্নয়নকে দোষছেন। প্রধান সড়ক নির্মাণের সময় কোক পৌরবাসীকে যে কোটি টাকার ভিআইপি ড্রেনের গল্প শুনিয়েছিল সেটিও খুঁজে পাচ্ছে না মানুষ। আমাদের তো এই যে ড্রেন এখানে আসলে কাজ করার নিয়ম ছিল যে বারিশের আগে, এখন এরা কাজ শুরু করছে যে বারিশের সময়। এখন এই পানির কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানেও যদি বন্ধ করে রাখে, এখানেও যদি ড্রাম সিট দিয়ে নালাটা ফুল বন্ধ করে রাখে, পানিগুলো যাবে কোথায়? ড্রেনেজ সিস্টেম যদি ভালো হয় তাহলেও জলাবদ্ধতা দূর হতে পারে। আমি মনে করি যে যদি ড্রেনেজ সিস্টেমটাকে আরও ডেভেলপ করতে পারে তাহলে হয়তো জলাবদ্ধতা দূর হবে। বুধবার রাতে শুরু হওয়া ভারী বৃষ্টিতে কক্সবাজার শহরের কল্যাণকাঠা, সমিতি বাজার ও দক্ষিণ মোহরেপাড়ায় পৃথক পাহাড় ধসের ঘটনায় 2 নারী ও 1 শিশুর মৃত্যু হয়েছে।
পাহাড় ধসে মৃত্যু আর জলাবদ্ধতায় স্থানীয় ও পর্যটকের দুর্ভোগের সকল সীমা ছাড়িয়ে গেলেও বৃহস্পতিবার মাঠে দেখা যায়নি কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের উচ্চ পর্যায়ের কাউকে। সম্ভবত ভারী বৃষ্টিতে এসি রুমে বসে বৃষ্টি বিলাস করছেন তারা। আজিম নিহাত, CCN।